তাহলে কি সমাধান হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। কারণ ট্রাম্পও যেমন কিছুটা ছাড় দিয়ে হলেও সংঘাত এড়াতে চাইছেন, খামেনিও ছাটকাট করে চুক্তির আওতায় আসার ইঙ্গিত দিচ্ছেন। ওয়াশিংটন আর তেহরানের বর্তমান সম্পর্ক কিছুটা হলেও শীতল। দুই দেশই প্রত্যাশা করছে সুন্দর ও যুক্তিসঙ্গত একটি চুক্তিতে তারা দ্রুতই আসতে পারবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার মাঝে নতুন করে আলোচনার সম্ভাবনা উকি দিচ্ছে। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ওয়াশিংটন নির্দিষ্ট কিছু শর্ত মেনে নেয় তাহলে তেহরান একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছতে পারে। খামেনি আর ট্রাম্পের নমনীয়তায় এবার হয়তো মিটে যাবে ইরান যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইরানের দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেয় এবং বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দেয় তাহলে চুক্তির পথ তৈরি হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও এমন কোনো আলোচনা শুরু হয়নি বলে নিশ্চিত করেছে ওয়াশিংটনের এক কর্মকর্তা। সংবাদ মাধ্যম রয়টার্সে প্রকাশিত সূত্র অনুযায়ী এই সম্ভাব্য চুক্তির আওতায় তেহরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি হয়েছে। পাশাপাশি বর্তমানে সংগ্রহ করা ইউরেনিয়ামের একটি অংশ অন্য দেশে প্রেরণ অথবা পারমাণবিক জ্বালানি হিসেবে রূপান্তরের কথাও ভাবছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চম ধাপের আলোচনা শেষে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে সম্পর্ক রেড লাইনে পৌঁছেছে। এ অবস্থায় অস্থায়ীভাবে ইউরেনিয়াম সংগ্রহ স্থগিত হতে পারে এই সমস্যা সমাধানের অন্যতম পথ। ওয়াশিংটনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরানি সূত্র দ্বারা প্রচারিত ওই প্রস্তাবটি এখনও আলোচনার টেবিলে আনা হয়নি। এ বিষয়ে কথা বলার জন্য রয়টার্সের অনুরোধের প্রেক্ষিতেও কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। ইরানের আধা সরকারি ফার্সি নিউজ সংস্থা জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই রয়টার্সের এই প্রতিবেদন অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে কোনো সমঝোতা করা হবে না। উল্লেখ্য, 2015 সালের পরমাণু চুক্তি থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই থেকে ইরান ধাপে ধাপে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, যা পশ্চিমা দেশগুলোর আশঙ্কা তৈরি করেছে যে তেহরান হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে। যদিও ইরান বারবারই এই অভিযোগ অস্বীকার করে আসছে এবং বলছে তাদের কার্যক্রম শান্তিপূর্ণ ও জ্বালানি ভিত্তিক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা কিছুটা প্রত্যাহার করা সম্ভব হয় তাহলে তা অর্থনৈতিক সংকট মোকাবেলা এবং ইসলামিক প্রজাতন্ত্রের শাসন টিকিয়ে রাখার জন্য জরুরি। এদিকে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ফিরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় তার সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন, যার আওতায় নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সামরিক হুমকি দেওয়া হয়েছে। এমন অবস্থায় তেহরানের নেতৃত্ব মনে করছে, একটি নতুন চুক্তি ছাড়া সামনে কোনো ভালো বিকল্প নেই। ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে আলোচনার পঞ্চম ধাপ শেষে উভয় দেশের মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই অবস্থায় আস্থাভিত্তিক একটি রাজনৈতিক সমঝোতা হতে পারে সংকট নিরসনের একমাত্র পথ।
চুক্তি হবে কিনা অথবা আলোচনার দরজা খুলবে কিনা তা এখন সময়ই বলে দেবে। তবে ইঙ্গিতগুলো বলছে দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব অতিক্রম করার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।